এত ধরনের অমানবিক হতে পারেন আপনারা মনে যাইতেছে কাকে দিলে না আমার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাকে বলেছিলেন লোকসভা ইলেকশনের আগের দিন রাত্রে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে ইলেকশন পাস করার পরে আপনারা কিন্তু এসে আমাদেরকে রক্ষা করবেন, আইন মেনে রক্ষা করবেন। কোথায় গেল সেই আইন? আমরা কি আজকে আপনার এই আউটসোর্সিং জবের জন্য আপনাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছিলাম বিফোর ইলেকশন? কোথায় দেওদর স্যার? দেওদর স্যার আমাকে নিজে বলেছেন, ম্যাডাম আপনি একজন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, আজকে বুঝি আজকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আপনি আমাকে। আমরা কি করিনি আপনাদের জন্য কিছু? আপনাদের জন্য রাস্তায় নামিনি? আপনারা বলেন আমরা নাকি বামপন্থী হতে পারি, কিন্তু পেটের দায়ে কিন্তু আপনাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছিলাম। 4-5 হাজার 10,323 নিয়ে রাস্তায় আমি নেমেছি। আমি আজকে আপনারা বলছেন আমরা বামপন্থী, আপনাদের মুখে শুনি আপনারা নাকি সবকা সাথ সবকা বিকাশ। কোথায় গেল আপনাদের সেই থিওরি, আপনাদের সেই নীতি? আমরা কেন আজকে এইভাবে 50 জন শিক্ষককে হারালাম? আরো কতজন যে অসুস্থ হয়ে মারা যাবে তার কোনো একটা নেই। আমরা রাস্তায় অসুস্থ হয়ে যাচ্ছি, আপনারা কোথায় আছেন? আজকে বুঝি বিপদে ফেলে দিয়ে আপনারা এসি রুমে বসে আছেন। আপনার মাননীয় নীতিদেব মহোদয় আমাদেরকে বলেছিলেন ইলেকশনের পরে যে সমগ্র ত্রিপুরাবাসী আমার সন্তান। তাহলে কেন বিমাতৃ সুলভ আচরণ আপনার কাছে আমি জানতে চাইছি। আমরা 10,330 ভাগ করেছি, 962 জন কেন এখনো চাকরিতে বহাল? যদি আপনি ন্যায় বিচার করেন তাহলে আমি চাই সেই 962 জনকে আমাদের জায়গায় নিয়ে আসুন। যদি ন্যায় বিচার করতে পারেন, আর যদি ন্যায় বিচার না করতে পারেন তাহলে বলুন যে আপনারা অসমর্থ, আপনারা কিছু করতে পারবেন না। আজকে বেকার ভাই বোনরা আমাদের উপরে উপচে পড়ছে আপনাদের ক্ষোভ। আমি বলে রাখছি, যদি আমাদের সঙ্গে ন্যায় না হয় আপনাদের সঙ্গেও হবে না। আপনাদের সঙ্গে
কোনোদিন হবে না, আমি বলে দিলাম। আমাদের পেটের ভাত খেয়ে আপনারা খুশি হবেন না, আমাদের মুখের প্লাস খেয়ে নিয়ে আপনারা খুশি হবেন না, এইটুকু বলতে পারি। যদি হন তাহলে ওয়েলকাম, কিন্তু হবেন না, এটা আমার ধারণা। বিগত দিনে রাজনৈতিক মহলে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আমি এটাই বুঝতে পেরেছি আপনাদের সঙ্গে রাজনীতি হবে, আমাদের সঙ্গে রাজনীতি হয়েছে, আপনাদের সঙ্গেও হবে। যদি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদেরকে সত্যিকারের অর্থে বাঁচাতে চান, তাহলে আজকে আসুন আমাদের কাছে, এসে বলুন, সরাসরি বলুন আপনি আমাদের সম্মান ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা করেছেন। আমরা কি এনজুর কাছে যাব? আপনি গতকাল রাতে বলেছিলেন আমাদেরকে এনজুর মাধ্যমে চাকরি দেবে। কেন আমাদের স্টুডেন্টের কাছে, আমাদের সন্তানের কাছে আমরা কি জবাব দেব? কি পাপের ফলে আমরা আজকে অযোগ্য হয়েছি? কি পাপের ফলে আমরা রাস্তায় নামবো? কেন আমরা এনজুর চাকরি করব? আমাদের শিক্ষক, আমাদের 10 বছরের যে শিক্ষক ছাত্র সমাজ আছে, তারা আমাদেরকে সম্মান দিয়েছে। এই সম্মানটা আগামীতে পাবো? পাবো না। আমাদের সম্মান ফিরিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় উপস্বাস্থ্য উপমুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে আপনার অনেক এসটি ভাই বোন আছে আমাদের সঙ্গে, তাদেরও সম্মান ফিরিয়ে দিন, আমাদেরও সম্মান ফিরিয়ে দিন। আমরা কোনো ন্যূনতম উশৃঙ্খল আচরণ করিনি, তাহলে কেন 144 দ্বারা? আমরা কোনো উশৃঙ্খল আচরণ এখনো পর্যন্ত করিনি। 144 দ্বারা কিসের জন্য? আমাদের আন্দোলনকে রুখাবার জন্য। আপনারা কি ভয় পেয়ে গেছেন? মনে রাখবেন 10,323 কিন্তু এখনো এক হয়নি। যদি এক হয়, পারবেন কি ত্রিপুরাকে আটকে রাখতে? আমরা বিচ্ছিন্ন হয়ে আছি বলে আপনারা আমাদের দুর্বলতার সুযোগ দিচ্ছেন, কিন্তু পারবেন না, পারবেন না। পেটের দায়ে 10,323 এক জায়গায় হবে, আপনারা পারবেন না এক জায়গায় রাখতে। আমরা 10,323 এক হলে আপনারা কোনোদিন আমাদের আন্দোলন করতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ, অতি শীঘ্র ঘোষণা